আজকে আমরা রামধনুকে ঘরের মধ্যেই নামিয়ে আনলাম। কি করে আনলাম সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেয়ে যাবে। আসলে হয়েছে কি ভাই, গোটা গ্রাম ঘুরে এসে আমাকে বলছে নাকি ভিডিও বানাবো চলো। তখনই দেখি জানলা দিয়ে রোদটা আমার ঘরের মধ্যেই পড়ছে। সেইটা দেখে আমি ভাইকে বললাম চল আজকে রামধনু বানাবো। রামধনু বানানোর কথাটা শুনেই ভাই একবারের জন্য ভাবতে লেগে গেল। তারপর বললো কিভাবে বানাবে দেখাবে চলো। ঘরের মধ্যে এত সুন্দর রোদ পড়ছে তাই বাইরে বানানোর কোনো কথাই হবে না। প্রথমেই নিয়ে নিলাম আমি একটা বড় পাড়া গামলা আর ওটাকে রোদের মধ্যে রেখে দিলাম। তারপর একটা বালতি নিয়ে পানি আনতে চলে গেলাম, কারণ পানি ছাড়া তো রামধনু হবেই না। তারপর বালতি ভর্তি করে পানি নিয়ে এসে গামলার মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম পুরো পানিটা। আর লাস্টে আমাদের একটা আয়নার দরকার ছিল, তাই আয়নাটাকে ভালো মতো করে ধুয়ে গামলার মধ্যে রেখে দিলাম। কিন্তু গামলার মধ্যে আয়নাটা দাঁড়াচ্ছিল না, তাই রামধনুটা আমাদের স্থির হয়ে দাঁড়াচ্ছিল না। তাই বাইরে থেকে একটা পাথর তুলে নিয়ে এসে ওটাকে ভালো মতো করে ধুয়ে আয়নার মধ্যে লাগিয়ে দিলাম। আর পানিটা স্থির হতে আমাদের রামধনুর কালারটা পুরো ফুটে উঠলো। ঘরের মধ্যেই রামধনু দেখে ভাই বিশ্বাসই করতে পারছিল না। হ্যাঁ, তোমরা কি কখনো বানিয়েছো? এটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।